হ্যালো বন্ধুরা, বিএসসি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস, এই রমজান মাসে তোমাদের আমি জানি আমার আন্তরিক অভিনন্দন। পবিত্র রমজান মাসের উসিলায় আমি আশা করব তোমাদের সামনে এসএসসি এবং দাখিল 2026 যে চূড়ান্ত শিক্ষার্থী বন্ধুরা আছো, আমি আজ তোমাদের জন্য একটি জ্যামিতি 7.2-এর 19 নম্বর একটি সৃজনশীলের প্রশ্নের আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা কথা না বাড়ি একটু চেষ্টা করি সমাধানটাকে সলভ করার, তারপর তোমাদের সাথে আমার ব্যক্তিগত প্রাইভেসি কথা বলবো ইনশাল্লাহ। দেখো, এখানে 19 নম্বর, এটা মনে হয় তোমার সম্ভবত 151 পৃষ্ঠায়, এটা 19 নম্বর ওই 7.2। হ্যাঁ, এখানে আমার শর্ত দেওয়া আছে, উদ্দীপকে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য একটা 4 সেন্টিমিটার ও একটা 6 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, একটা এক্স কোণ একটা ওয়াই কোণ, একটা 60 ডিগ্রি একটা 50 ডিগ্রি। হ্যাঁ, তো আমি উদ্দীপকটাকে বুঝবো, আমাকে ট্রাপিজিয়ামের শর্ত দেওয়া হয়েছে। এখানে ট্রাপিজিয়ামের শর্ত বলতে কি, ট্রাপিজিয়ামের কন্ডিশন জানতে হবে। ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়াম মূলত আমার যে চতুর্ভুজের যে কোনো এক জোড়া বাহু সমান্তরাল, সেটাই হলো ট্রাপিজিয়াম। তা আমার ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা আমি না বুঝে কখনোই আমি চিত্রটা আঁকতে পারি না, আঁকা সম্ভব না। আমাকে আগে ট্রাপিজিয়াম সম্পর্কে আমাকে আগে জানতে হবে, ট্রাপিজিয়ামটা কেমন, তার চিত্রটা কেমন এবং তার শর্ত কী। পূর্ব শর্ত হলো যে কোনো এক জোড়া বাহু আমার সমান্তরাল হতে হবে। তো এখানে আমাকে যাই হোক দুইটা বাহু দিয়ে, উদ্দীপকে আমাকে বলা হয়েছে দুইটা বাহু, একটা বাহু 4 সেন্টিমিটার একটা 6 সেন্টিমিটার, আর বৃহত্তম দুইটা কোণ দেওয়া আছে। বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ, এক্স কোণ 60 ডিগ্রি আর ওয়াই কোণ 50 ডিগ্রি। পথে আমার তেমন কিছু নেই, প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। প্রদত্ত তথ্য বলতে কি, একটা হলো 4 সেন্টিমিটার বাহু, অপরটি হলো 6 সেন্টিমিটার বাহু। দুইটা বাহু আঁকবো, আর দুইটা কোণ, একটা 60 ডিগ্রি একটা 50 ডিগ্রি, যেটা এক্স কোণ আর ওয়াই কোণ। এই জাস্ট খালি চিত্র দিয়ে প্রকাশটা করা। আচ্ছা, আমরা দ্রুত করে দিই, দেখি। ধরো এটা আমি স্টার্ট করলাম। এইখানে মনে করো এই যে আমার স্কেল নিচ্ছি আমি সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার 0 থেকে আমি 4 সেন্টিমিটার একটা নেব, একটা 6 সেন্টিমিটার নেব। এঁকে দিই, আমি রুল দিয়ে দেখাই। হ্যাঁ, এখানে এই যে নিলাম একটা 4, আর একটা নিলাম কত, আমার একটা দেওয়া আছে গ্রাউন্ড এভিডেন্স হলো 6। এই যে আমি 6 টেনে নিলাম, আর নাম দিয়ে দিই। হ্যাঁ, এটার নাম দিয়ে দিই এ, এটার নাম দিয়ে দিই বি। আর আমাকে দুইটা কোণ, এক্স কোণ হবে 60 আর ওয়াই কোণ হবে 50। হ্যাঁ, এঁকে দিই। আমি চাঁদার মাধ্যমে করে দিই আমরা খুব শর্টে। টেনে নিলাম, আমি দুইটা টেনে নিলাম, তখন চাঁদা ধরবো। চাঁদা ধরে দেখি আমাদের কন্ডিশনটা হলো কি, এই যে চাঁদার আমি 0 পয়েন্টে ধরেছি, ধরে আমি 60টা হলো এইখানে আসে, এই যে আমার 60 এইখানে আসে। হ্যাঁ, আর এইটা হলো 50, আমি ধরলাম এইখানে, যদি আমি মূল পয়েন্টে ধরলাম এখানে 50। তো এঁকে দিই জাস্ট এইটার পয়েন্টটা কোথায়, পয়েন্টটা আমার প্রশ্নের মধ্যে চলে গেছে। আচ্ছা, যাই হোক, এই যে পয়েন্টটা এখানে পড়ছে। জাস্ট আমি কোনটা ফর্মালিটিস, যতটা আমার মাপ নিতে বলছে আমি ততটা নিলাম। এই যে আমার এইটা এখানে মাপ 60 ডিগ্রি, এইটা হলো এইখানের পয়েন্টটা, এইটা 50 ডিগ্রি। এক্স কোণ এইটা হলো আমার 60, এটা ওয়াই কোণ এইটা হলো আমার 50। আচ্ছা, আমি
কোণের পরিমাপটা আগে আমি রুলার ধরে আমি আঁকলাম না, জাস্টলি আমি দেখালাম কতে আমার প্রদত্ত তথ্য মোতাবেক আমার চিত্রটি শুধু আঁকতে বলছে, আমি প্রকাশ দিলাম। আচ্ছা, আমি খ যখন করব, খতে আমার ওয়ান্টেড কি ট্রাপিজিয়াম আঁকো, অঙ্কনের বিবরণ আবশ্যক, ওটা আমি পরে দেখবো। আমি যদি ট্রাপিজিয়ামটা আঁকতে পারি তাহলে বিবরণটা আমি দিতে পারবো, এটা কোনো বিষয় না। যে ট্রাপিজিয়াম সম্পর্কে জানে, ট্রাপিজিয়ামের পূর্ব শর্ত কী বা সংজ্ঞাটা কী, সেই মোতাবেক আমার উক্ত তথ্য অনুযায়ী আমি যদি আঁকতে পারি বিবরণ দিতে পারবো। দেখা যাক খ নাম্বার। আচ্ছা, ভিডিওটা আমরা খুব সংক্ষেপ করি, জাস্ট আমরা আঁকতে পারি কি না এটাই হলো মূল বিবেচ্য বিষয়। খ নাম্বার, খতে আমাদের ট্রাপিজিয়াম সামান্তরিক যে কোনো, আমার যেটাই শর্ত দেবে যে ট্রাপিজিয়াম আঁকো বা সামান্তরিক আঁকো বা বর্গ আঁকো, সেই ক্ষেত্রে আমি আগে প্রথমে আমার পূর্ব শর্ত যে কোনো একটি মানে মাপবিহীন যে কোনো একটি রশ্মি নেব, রেখা নেব, যেটা কোনো মাপ থাকে না, আমরা নিয়ে নিই। যে কোনো একটি রশ্মি নিলাম, আচ্ছা নিলাম যে কোনো একটি রশ্মিটার নাম দিয়ে দাও। আমার যেহেতু ট্রাপিজিয়ামের নামটা নির্দিষ্টভাবে এ বি সি ডি এরকম হবে, আমি প্রথমে ওই জন্য দেবো। লাস্ট গ্রাউন্ড যে কোনো রশ্মির লাস্ট গ্রাউন্ড ওইটা আমি যে কোনোভাবে দেবো, যেটা তুমি তোমার ইচ্ছা মতো তুমি নাম দিয়ে দিবা, সেই মোতাবেক বর্ণনা দিবা। আমি দিই কী দেবো, এক্স দিতে পারো, এম দিতে পারো, পি দিতে পারো, ও দিতে পারো, কিউ দিতে পারো, যে কোনো। আচ্ছা, আমি এক্সই দিলাম। হ্যাঁ, এখন আমার শর্ত কি, আমার এভিডেন্স হলো দুইটা বাহু আর দুইটা কোণ। এখন প্রথম বাহুর দৈর্ঘ্য আমার কত, 4, এতে নিলাম। হ্যাঁ, আমি 4 ধরে যে আমি আগে এ বাহুর মাপটা আমি কাটলাম। এখন প্রশ্ন হলো কি, এই যে এক্স কোণের শর্তকে আমি পূরণ করে দেবো। এক্স কোণের শর্ত, ভূমির সাথে সংলগ্ন ছোট বাহু যে দৈর্ঘ্য নিয়েছি, আমি আগে এক্স কোণ এইখানে একটা এখানে একটা, অর্থাৎ এই বিন্দুতে 60 ডিগ্রি, এখানে একটা নাম দিলাম, নাম দিই আমি সি দিলাম। অর্থাৎ আমি সি কেন দিলাম, যেহেতু আমার আর একটা আছে বৃহত্তম বাহু, ওইটা পরে কাটা পড়বে ওখানে বি। সামান্তরিকটা তাহলে মূলত হবে এ বি তারপরে সি ডি, তো ওই জন্য আমি সি দিয়ে দিলাম। সি না, ই দাও, তাহলে এ বি সি ডি, তাহলে আমি এখানে ই দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, আমার পূর্ব শর্ত কি, আমি যে ছোট 4 সেন্টিমিটার বাহু ধরে 4 সেন্টিমিটার বাহু ধরে আমি যেটা এটা 4 সেন্টিমিটার লিখি, সমস্যা লিখলে সমস্যা না, এখানে 6 সেন্টিমিটার আমি লিখে দিলাম। আচ্ছা, যে ছোট বাহুটি অর্থাৎ 4 সেন্টিমিটার যেটি নিয়েছি, ওই রেখাংশের এ আর ই বিন্দুতে আমি এক্স কোণের 60 ডিগ্রি আগে আমি সম্পাদন শেষ করে দেবো। আচ্ছা, আমি মাপটা নিই আগে, তুমি কোণের ব্যাসার্ধটা একটু সংক্ষেপে নিলে আমাদের 8টা সুবিধা হয়। আচ্ছা, নিয়ে আমি এইখানেও এঁকে দিলাম, এইখানেও এঁকে দিলাম। হ্যাঁ, এখন আমার কোণের পরিমাপ কি দেখো, এই যে আমি কোণের পরিমাপ নিয়েছি, এইখানে এঁকে দিলাম, এইখানে এঁকে দিলাম। আমরা টানে দিই, স্কেলটা এমনভাবে নিবে পয়েন্টের একটু নিচে, যেন পয়েন্ট ভেদ করে চলে যায়। এই যে এই পয়েন্টের নিচে নিলাম স্কেল, এই পয়েন্টের নিচে নিলাম স্কেল, আমার পয়েন্ট ভেদ করে যেন যায়। এইখানেও তাই করো। এইটা সে এক্স কোণের নাম, অর্থাৎ 60 ডিগ্রি না লিখে এক্স লিখি, তাহলে আমি বোঝা যাবে যে এক্স কোণের মাপ নিয়েছে। আমি কিন্তু এক্সের এভিডেন্স ছিল আমার বাহু দুইটা কোণ, আমার একটা বাহুর মাপ নিয়েছি, ওইটার এভিডেন্স শেষ। এখন একটা কোণের এভিডেন্স শেষ,
আমার বাকি থাকলো বি এবং হলো বি বাহু, আর কোণ হলো ওয়াই কোণ বাকি থাকলো। এই দুটো দিয়ে এখন আমার কাজ সম্পাদন করতে হবে। এখন দেখো আমি এখন কাটি। এখন যেইটার বাকি আছে, এখন বাকি আছে আমার বি বাহু আর হলো ওয়াই কোণ। এই যে বি বাহু আমি কাটলাম, কেটে নিলাম, এইখানে নাম দেই বি। হ্যাঁ, এখন আমার কে বাকি আছে ওয়াই কোণ 50 ডিগ্রি। 60 ডিগ্রির কাজ অলরেডি আমি শেষ করে দিয়েছি, এখন আমি 50 ডিগ্রির কাজ করব। এই যে আমি ব্যাসার্ধটা একটু ছোট নাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। নিলাম, ছোটোই নিলাম। এটা এই দিক থেকে আঁকো। হ্যাঁ, এই দিক থেকে আঁকো। তারপর আমি কোণের মাপটা নিয়ে নিলাম। কণ্ঠ তো আমার জোরে হয় না, এটাই সমস্যা, কিছু মনে করো না। তোমরা আটটা দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এখন নেওয়ার পর এই যে বি কোণ থেকে এই কোণের যে আমার মাপটা আমি একটু নিচে নিলাম, নিয়ে এখন টানে দিয়ে দেখলাম এইখানে কি অলরেডি কি আমি যখন এখানে কি নাম দেওয়া উচিত, আমি এখানে কিন্তু সেট করেছে। সেট বিন্দুটা উল্লেখ করতে গেলে আমি এখানে এক্স দিয়েছি, এখানে কিছু দিয়ে দিই। কি দাও দিবা, দাও পি দাও, কিউ দাও, আর দাও, সমস্যা নেই। তাহলে আমি যখন এখানে তো ওয়াই কোণ ধরে মাপটা আঁকলাম, যখন এই কোণটা আট করলাম, ও ইপিকে এই জায়গায় এসে সি বিন্দুতে সেট করলো। এখন আমি বলেছি এই বাহুতে সবসময় হবে কি, এক্স ফরম্যাটটা আগে কনফার্ম করেছি, তখন ওয়াই ফরম্যাট হবে এইটাতে, এই লাইনে। এখন বি বিন্দুতে আমি ওয়াই কোণের মাপ নিয়েছি, এবং সেট বিন্দু যেটা সি বেরোলো, সিতেও আমি ওই ওয়াই কোণ নেব। অর্থাৎ এই দিকে ওয়াই কোণ, আর এইদিকে আমার এক্স কোণের ফরম্যাট, আর এইদিকে আমার ওয়াই কোণের ফরম্যাট। তাহলে ওয়াই কোণের ফরম্যাট এইখানে বি বিন্দুতে আমি আঁকছি ওয়াই কোণ নিয়ে। এখন সেট বিন্দু আমার সিতেও আবার 50 ডিগ্রি। মাপটা তো আমি ঠিক আছে কিনা দেখে নিই। এই যে আবার এই যে সি বিন্দুতে আমি যে কোণটা আঁকবো, এটা এই যে এখান থেকে নিচ দিকে কেন আঁকবো, আমার তো হলো ট্রাপিজিয়ামের দরকার। সমান্তরাল বাহু আমি দেখতেছি এদিকে হয়েছে, এখন এদিকে হয়েছে। এখন আমার দরকার কি, এদিকে একটা দরকার, কেননা আমাকে যে কোনো এক জোড়া বাহু সমান্তরাল দেখাতে হবে। তো এইখান থেকে নিচের দিকে নাও, এই যে নিলাম। এখন আমি কোণের মাপটা নিয়ে নিই। আচ্ছা, কোণের মাপটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এই যেটা আমি কেটে দিলাম। দেখো আমার পয়েন্টটা হয়ে গেছে অলরেডি। এখন আমি এই ছেদ বিন্দু সিতে যে কোণটা আঁকলাম, এই কোণটা আমি জয়েন করে দিলাম। এখন এই কোণটা কি করছে, এই যে এ আর রেখাকে ডি বিন্দুতে সেট করছে। আমি ডি কেন নাম দিলাম, এ পাইছি, বি পাইছি, সিরিয়ালি সি, তারপরে ডি দেব। আমার যে কোনো এক জোড়া বাহু আমার সমান্তরাল হইলে ট্রাপিজিয়াম দ্যাটস অলরেডি কনফার্ম। কিভাবে দেখো, এই যে আমার সমান্তরাল, বাহু, এই যে সমান্তরাল, এই বাহু আমার সমান্তরাল হইলো কি না হইলো এটা আমার দেখার বিষয় নেই। যে কোনো এক জোড়া বাহু সমান্তরাল হইলে ওইটা আমার ট্রাপিজিয়াম কনফার্ম। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট কনফার্ম। এখন ট্রাপিজিয়াম কনফার্ম হোক, বর্ণনা নিতে চাইলে কি একটু ভিডিও বড় হয়ে যায়, এখন মনে হয় সম্ভবত পারবা। আচ্ছা, তারপর আমি বর্ণনা কি দিব। আচ্ছা, আটটা আরেকবার এই যে ওয়াই নিচ্ছি, এখানে একটা ওয়াই দিয়ে দিবে। তাহলে আমার ফরম্যাটটা আমি কি বোঝাতে চাইলাম, যে আগে ছোট অংশ কেটে নেব, মানে ছোট বাহু দিয়ে ছোটটা আগে কাটবো, কাটে ওই আগে করে নেবো ওই দুই জায়গায় আগে আমি 60 ডিগ্রি কনফার্ম করে দেবো। তারপর যখন বড় বাহু কাটবো, বড় বাহু কাটার পর বি বিন্দুতে আমি কি করব, ওই বি রেখাংশের এই বি বিন্দুতে কি করব,
ওয়াই কোণ আঁকার পর যেটা আঁকলাম ওইটা সি বিন্দুতে ছেদ করলো, ছেদ করার পর সি বিন্দুতে আবার আমি ওই 50 ডিগ্রি ধরে আঁকলাম, তাহলে এখানেও 50 এখানেও 50, আর এইদিকে যাবে এখানে 60 এখানে 60, তাহলে আমার আবার ওই 19-20 বা ভুল হওয়ার সম্ভাবনা বা ব্যত্যয় ঘটবে না। আচ্ছা, তো আশা করি কনফার্ম আমার ABCD ট্রাপিজিয়ামটি অলরেডি হয়ে গেছে। বর্ণনা, আচ্ছা আমি বর্ণনাটা পরে দিচ্ছি একটু, তার আগে একটু কথা বলে নিই। হ্যাঁ, কথা কি, পবিত্র রমজান মাসের উছিলায় সবার এসএসসি বা দাখিল চূড়ান্ত 2026-এর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজ আমি তোমাদের যে 19 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান, অর্থাৎ অঙ্কনটির সমাধান বিশেষ জরুরি ছিল। বিবরন্ত অঙ্কন পাইলে বা যে গ্রাউন্ডের উপরে আমি অঙ্কনটা করব সেটা আমার শর্ত জানা থাকলে যদি আমি অঙ্কনটা করতে পারি তাহলে বিবরণটা কোনো বিষয় নয়। হ্যাঁ, তো চেষ্টা করছি সমাধানটি যতটুকু দেবার। আশা করি ভালো লাগলে সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখিও, আর ইউটিউব থেকে যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার দ্বারা সামান্যতম উপকৃত হলে আমি নিজেকে ধন্য মনে করব, আর তোমাদের জন্য অসংখ্য দোয়া রইল। আর পাশাপাশি যার যেটা সলিউশন পরপরই আমি কি নেক্সট অ্যান্ড নেক্সট সব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে গ নম্বর আছে, নেক্সট পার্টে আমি দেখাবো উদ্দীপকের বাহু দুটিকে সামান্তরিকের দুটি কর্ণ এবং ওয়াই কোণকে নিয়ে একটা ওয়াই কোণটা অন্তর্ভুক্ত কোণ নিয়ে বিবেচনা করে আমি একটা সামান্তরিক আঁকবো, পরে নেক্সট পেজে দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ।